আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই? আদম আলাইহিস সালাম যে 960 বছর দুনিয়াতে ছিলেন, প্রথম দিন থেকে একদম শেষ দিন দুনিয়া থেকে চলে যাওয়ার পর্যন্ত আমাদের জন্য কি কি শিক্ষা দিয়ে গেছেন উনি, কোরআনে আল্লাহ তাআলা বড় সুন্দর সুন্দর করে বেশ কিছু শিক্ষার কথা তুলে নিয়ে আসছেন। এর মধ্যে আজকে আমি আপনাদের সামনে 5টা বলবো। কয়টা? সবাই জুড়ে বলেন কয়টা? এখন আদম আলাইহিস সালামের যত আসমানি সহিফা ওনার উপরে আসছে, আমি আগে বলেছিলাম বেশিরভাগ আসমানি বিধান ছিল কিভাবে ক্ষেত কইরা খাইব, কিভাবে সন্তান লালন পালন করব, কোন সিস্টেমে সন্তান লালন পালন করলে দ্রুত বড় হইব, কোন সিস্টেমে ক্ষেত করলে ক্ষেতের ফসল ভালো হইব, এই বিধিবিধানগুলাই বেশি ছিল। এগুলা সারা জীবনে এই বিধিবিধানগুলাই আইছে। শেষ জামানায় আইসা আল্লাহ রব্বুল ইজ্জত আদমকে বললেন, আদম এখন তো তোমার সন্তানটা বংশ বৃদ্ধি করতেছে, সন্তানগুলা বড় হইছে, এখন তো অনেক বছর চলে গেছে দুনিয়াতে তুমি আসার, এক কাজ করো, আমি আসমানে একটা ঘর তৈরি করে রেখেছি, যে ঘরের নাম বাইতুল মামুর। এই ঘরের মধ্যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য প্রতিদিন 70,000 সকালে, 70,000 বিকেলে, প্রতিদিন এই সার্কেল চলতে থাকে। একবার এই ঘরে যারা ঢুকে তাওয়াফ করে, জিন্দেগিতে আর কোনোদিন এখানে আসতে পারে না, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। ও আদম, এই ঘরের সোজা সোজা আমি জায়গা দেখায় দিচ্ছি, তুমি একটা ঘর তৈরি করো, যে ঘরের নাম হবে বাইতুল্লাহ। আর একটু জুড়ে সুবহানাল্লাহ কইবেন না? এই বাইতুল্লাহর প্রতিষ্ঠাতাকে আদম আলাইহিস সালাম। বাইতুল্লাহর প্রতিষ্ঠাতাকে সবাই জোরে কর না, বাইতুল্লাহর প্রতিষ্ঠাতাকে আদম আলাইহিস সালাম। ভালো করে মন লাগায় শোনেন। আগামী সপ্তাহে গত 3 সপ্তাহের বয়ান যে করতেছি, এই 3 সপ্তাহের বয়ানে সামারি আমরা খুঁজবো। 3 গ্রুপ থেকে 3 জন, যারা পারবেন 3 জনকে 3টা আদম পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক, আমিন কর। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, আদম একটা ঘর তৈরি করো। তো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা কোন সিস্টেমে ঘর তৈরি করলে আপনি খুশি হবেন বলে দেন। আল্লাহ রব্বুল ইজ্জত মাপ দিলেন যে ঘরের উঁচা হবে এতটুকু, ঘরের কালার হবে এমন, ঘরের সাইডটা হবে এতটুকু। কাবা আমরা বলি না, কাবা 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 কেন বলা হয়? কারণ কাবা, কাবুন শব্দটা, এই কাবা শব্দটা কাবুন থেকে আসছে, কাবুন থেকে আসছে, এটা ধাতু থেকে বের হয়েছে। তো কাবুন শব্দের অর্থ হলো যে উঁচু বা উত্থিত বস্তু। কাবুন শব্দের অর্থ উঁচু বা উত্থিত বস্তু, যেটার দিকে তাকাইলে এক নজরেই চোখের সীমানায় চলে আসে, এইটাকেই বলা হয় কাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন যে এই ঘরে পুরো দুনিয়ার মানুষের নজর থাকবে, এই কারণে আল্লাহ তাআলা নিজেই এটাকে কাবা নামকরণ করেছেন। আচ্ছা বলেন তো, তাম বিশ্বের নজর এই ঘরের দিকে আছে না নাই? সঞ্চিত আবেগের সব কিছুই জুড়ে তুমি, কল্পিত মিনারে তোমার গিলাফ দেব চুমি। তোমাকে পাওয়ার চেয়ে, তোমাকে ছোঁয়ার চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে কি বা। ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা। আখি ছলো ছলো জলে তোমারি গিলাফ, তোমারি গিলাফ চুমে পড়ছি ঢলে। আখি ছলো ছলো জলে তোমারি গিলাফ, তোমারি গিলাফ চুমে পড়ছি ঢলে। এমন নসিব দিও বারবার হে প্রিয়
কাবা, ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা। আল্লাহ সবাইকে কাবাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। যারা গিয়েছেন আল্লাহ আপনাদেরকে বারবার এই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দোস্ত, এই কাবা তো এমন জায়গা, ফেরেশতারা আসমানের মধ্যে তওয়াফ করে আর দুনিয়ার মানুষেরা এই ঘরের মধ্যে তওয়াফ করে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ যদি কাবার তওয়াফ করা বন্ধ করে দেয় তাইলে আল্লাহ আসমান থেকে বাহিনী পাঠিয়ে দেবে, এই বাহিনী কাবার তওয়াফ করা শুরু করে। এর উদাহরণ দেখেন নাই করোনার সময়, 1-2 দিনের জন্য মনে হয়, কয়েকদিনের জন্য মনে হয় কাবার তওয়াফ বন্ধ ছিল। এই সময় দেখা গেছে ভিডিওগুলো এখনো ইউটিউবে আছে, আপনি দেখেন পাখি কাবা তওয়াফ করতেছে। করাইছে কে? বলেন না, করাইছে কে? কারণ আল্লাহ এই ঘরকে নির্ধারণ করেছেন। আল্লাহ বলেছেন আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত এই ঘরের ইবাদত কোনোদিন বন্ধ হবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, বন্ধু পাথর সংগ্রহ করেন আর ঘর বানানো শুরু করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন ইঞ্জিনিয়ার হিসেবে। কিভাবে ঘর বানাবেন, তার প্রস্থ কতটুকু হবে, তার উঁচা কতটুকু হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত জানায় দিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালামের সহযোগিতায় হযরতে আদম আলাইহিস সালাম বিভিন্ন পাহাড় থেকে পাথর সংগ্রহ করে করে বর্তমান যে কালো গিলাপ দিয়া যে জায়গাটা ঢাইকা রাখা হয়, কালো গিলাপ দিয়ে যে জায়গাটা ঢাইকা রাখা হয়, এই যতটুকু জায়গা, এতটুকু জায়গা হযরতে আদম আলাইহিস সালামের হাত ধরে জিবরিল আলাইহিস সালামের নির্দেশনায় আল্লাহর নবী আবুল বাশার আদম আলাইহিস সালাম তৈরি করলেন। আল্লাহ জানাই দিলেন পৃথিবীতে যত রহমত আমি আল্লাহ পাঠাবো, বৃষ্টির মতো রহমত পাঠাবো, সর্বপ্রথম সকাল বিকাল আল্লাহ তাআলা দুনিয়াতে রহমত পাঠায়। সর্বপ্রথম রহমতের ভাগটা খানায়ে কাবার উপরে আসে, ওইখান থেকে পুরা দুনিয়াতে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তাহলে কত বড় উঁচা দামি জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। আদম আলাইহিস সালাম কাবা তৈরি করার পরে তার সন্তানদেরকে আসমানি বাণী যেগুলো আসছেন পরবর্তীতে, কিভাবে আল্লাহর নাম নিতে হবে, কিভাবে আল্লাহকে মানতে হবে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, আদম আলাইহিস সালাম তার সন্তানগুলোকে শিক্ষা দিলেন। দেখতে দেখতে হযরতে শীশ আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমে হযরতে শীশ আলাইহিস সালামকে আল্লাহ রাসূল আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম সাথে সাথে রাখতে থাকলেন। ওনাকে দ্বীন শিক্ষা দিতে থাকলেন, কিভাবে মানুষদেরকে পরবর্তী সময়ে মানুষদেরকে দ্বীন শিখানো যায়, তাওহীদের কথা শেখানো যায়, এই শিক্ষা দিতে থাকলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জানাইলেন, বন্ধু আপনি আবেদন করেছিলেন তোমার জীবিত থাকাকালীন শীষকে যেন আমি আল্লাহ নবী বানিয়ে দেই, জান আজকে থেকে আমি শীষকে নবুয়ত দান করলাম। শীষ আলাইহিস সালাম বড় হয়ে গেছেন, নবুয়ত দান করছেন আল্লাহ তাআলা। এখন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার সময় কাছাকাছি। আদম আলাইহিস সালামের বয়স 960 কাছাকাছি হয়ে গেছে, মনে করেন 950-55 হয়ে গেছে। হযরতে মালাকুল মউত আয়েশা হাজির হয়ে গেছে আদম আলাইহিস সালামের কাছে। মালাকুল মউত ফেরেশতা আয়েশা বলতেছে, আবুল বাশার আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে যে দুনিয়াতে পাঠাইছেন যাওয়ার জন্য তৈরি হয়ে যান। হযরতে মালাকুল মউতকে দেখার পরে হযরতে আদম আলাইহিস সালাম বলতেছেন, মালাকুল মউত ফেরেশতা দুনিয়াতে কি এমন কাজে আইলা? বলতেছে অন্য কোনো কাজ না, আপনারা নিয়া যাওনের লাই অগ্রিম খবর কইয়া যাই, তৈরি থাকেন, আপনারা নিয়া যাওনের লাই। এখন আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যায়, আল্লাহ না আমাকে দুনিয়াতে সৃষ্টি করার আগে
আল্লাহ যখন আমাকে সৃষ্টি করছিলেন আমি আল্লাহরে জিগাইছিলাম, যখন দুনিয়াতে পাঠায়া দিচ্ছে আল্লাহ বলে, আল্লাহ দুনিয়াতে আমি কত বছর থাকবো? আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, আমি আল্লাহ তোমার জন্য 1000 বছরের হায়াত নির্ধারিত রেখেছি। তো হযরতে মালাকুল মউত বলে, ওই দিনের কথা মনে করেন। সুবহানাল্লাহ। ওই দিনের কথা মনে করেন যেই দিন আপনাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে পাঠাবে, সবার রূহকে সৃষ্টি করার পরে আপনার সামনে আইনা হাজির করলেন, আর ডাক দিয়া বললেন, আবুল বাশার, হে মানুষের পিতা আদম, আমি তোমার সন্তান হিসেবে কিয়ামত পর্যন্ত এই যত রূহ আছে মাঠের মধ্যে, এই কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন রূহ আমি আল্লাহ তোমার সন্তান হিসেবে দুনিয়াতে পাঠাবো। আল্লাহ রব্বুল ইজ্জত ডাক দিয়া সমস্ত রূহগুলোকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহেরা, আমি আল্লাহ কি তোমাদের বানানেওয়ালা না? আমি আল্লাহ কি তোমাদেরকে পালনেওয়ালা না? আমি আল্লাহ কি তোমাদেরকে চালানেওয়ালা না? আমি আল্লাহ কি তোমাদের রব না? আমরা সবাই ওই দিন বলেছিলাম বালা। সুবহানাল্লাহ। আমরা ওই দিন কি বলেছিলাম? মানে হ্যাঁ, আপনিই আমাদের রব। সুবহানাল্লাহ। বাড়ি থেকে কইবেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আগে মায়ের রেহেমে আসার আগে আল্লাহ যখন আরওয়াহের জগতে আমাদেরকে রাখছিল, সবাইকে ডাক দিয়ে আল্লাহ বলছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছিলাম, হ্যাঁ মাওলা, আপনিই আমাদের রব, আপনিই আমাদের পালনেওয়ালা, আপনিই আমাদের চালানেওয়ালা, আপনি আমাদেরকে সব কিছু দেনেওয়ালা। আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, তোমরা যার সন্তান হিসেবে দুনিয়াতে যাবে, যাও, লাইন ধরে ধরে যাও, আর আমার আদমের সাথে তোমরা মুসাফাহা করে করো। আদম আলাইহিস সালামের সাথে মুলাকাত করে করে আমরা গেলাম। তো আদম আলাইহিস সালাম দেখলেন এই যত আরওয়াহ আছে এর মধ্যে একটা রূহ এত পরিমাণ চমকাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আর নিজের ইচ্ছাকে বারণ করতে পারলেন না, আল্লাহকে জিগাইই ফেললেন, আল্লাহ, এই যে এত আলোকিত একটা রূহ দেখা যায়, এই রূহটা কার? আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আদম, এটা তোমার সন্তানদের মধ্যে বড় ভালো এক মানুষ আমি দুনিয়াতে পাঠাবো, তার নাম হবে দাউদ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আমি আল্লাহ তাআলা তোমার সন্তানগুলোর মধ্যে এমন একটা কণ্ঠ তারে দিব, যে কণ্ঠ দুনিয়ার কোনো মানুষরে আর দেব না। এত পরিমাণ উঁচা আওয়াজ, এত পরিমাণ মায়াবী আওয়াজ তাকে আমি আল্লাহ দান করব। আখিরাত যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ মানুষদেরকে তেলাওয়াত শোনাবো, আমি আল্লাহ কয়েকজনকে ডাকবো পাঠ করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য। ওই আখিরাতের ময়দানে যে কয়েকজন তেলাওয়াত করবে, এর মধ্যে একজন হবে তোমার এই সন্তান দাউদ। এখন আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন যে পৃথিবীর সব থেকে ভালো কণ্ঠ আপনি তারে দিবেন বলে। হ্যাঁ, আপনি দাউদ আলাইহিস সালামের ঘটনা যখন বলবো তখন দেখবেন দাউদের কারিশমা কি ছিল। এমন কণ্ঠ আল্লাহ ওনাকে দিছিলেন, উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, সাগর থেকে মাছ ডাঙায় উঠে চলে আসে, আকাশে পাখি উঠতো, এই আকাশের পাখিগুলা উড়া বাদ দিয়া দাউদ আলাইহিস সালামের জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য মাটিতে নেমে আসতো। এমন কণ্ঠ আল্লাহ ওনাকে দিছিল। তো আল্লাহকে জিগাইলেন হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ, আমার এই সন্তানকে আপনি হায়াত দিয়েছেন কতদিন? তো আল্লাহ তাআলা বললেন, আদম, তোমার এই সন্তানকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট হায়াত দিয়েছি 60 বছর। সুবহানাল্লাহ। কত বছর? আর জোরে কন্যা কত বছর? 60 বছর আমি আল্লাহ তোমার এই সন্তানকে হায়াত দিয়েছি। এখন আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, মাত্র 60 বছরের
এই সন্তানটা দুনিয়াতে কি করবে। এত বড় শক্তি আমার আল্লাহ তাকে কণ্ঠের মুজিজা দিয়েছেন। আমার আল্লাহ যখন তাকে দুনিয়াতে পাঠাবে তার মাধ্যমে হাজার হাজার বিপদগামীরা শপথে চলে আসবে। সুতরাং তার হায়াতটা বেশি হওয়া দরকার। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার হায়াত তো দিয়েছেন 1000 বছর। আল্লাহ গো, আমি অগ্রিম আপনার কাছে আবেদন করে গেলাম, আমার 1000 বয়স হায়াত থাইকা আপনি 40 বছর মাইনাস কইরা আমার এই সন্তানটার হায়াতের সাথে মিলায়া তার হায়াতটা 100 বছর বানাই দিয়ে। আল্লাহ বললেন, আবুল বাশার আদম, আমি আল্লাহ তোমার এত মায়া কইরা বানাইলাম, আমি আল্লাহ তোমাকে সমস্ত মানুষের পিতা বানাইলাম, আমি আল্লাহ তোমাকে প্রথম মানব বানাইলাম, আমি আল্লাহ তোমার কোনো আবদার অপুরা রাখবো না, অপূর্ণ রাখবো না। তুমি বলেছ তোমার সন্তান দাউদের জন্য তোমার 40 বছর কাইটা দিয়ে দিতে। ও আদম, তুমি যেমন আবেদন আমার কাছে করলা, আমি আল্লাহ তোমার আবেদন কবুল করে নিলাম। ওই জায়গায় তো খেলাইটা গেছে গা। এখন যখন মালাকুল মউত আদম আলাইহিস সালামকে বললেন, মনে আছে ওই দিনের কাহিনী, আপনি না আপনার 40 বছর বিয়ে আইসা পড়ছেন, আপনার সন্তান এখন কয় হ্যাঁ ভুলে গেছে, উনি ভুলে গেছে, একদম বললেন, না না এটা মানন যায় না, আমার 1000 দিছে 1000ই, এইটা মানন যাব না। হায়াত আল্লাহ আপনারা দিছে কত? জোরে কয় না, হায়াত আল্লাহ দিছে কত? না 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 আমি এটা মানি না। তোমার আল্লাহ যা মন চায় তা আমার 1000ই দেওয়া লাগবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত জানায় দিলেন, আদম যে ওয়াদা তুমি করে গেছো আমার সাথে, তোমারে দিছিলাম তো 1000 ঠিকই, তুমি আবেগ দেখায় বলছো আল্লাহ আমার সন্তানকে দিয়ালেন আমার 40, আমি আল্লাহ দিয়ালাইছি ট্রান্সফার কইরা, এটা আর কোনো 19-20 করার সুযোগ। আমি আল্লাহ যা কলম মাইরা দেয় এই কলমের 19-20 হয় না, কলমের 19-20 হয় না। তো আদম আলাইহিস সালাম 960 বছর যখন পুরা হচ্ছে, আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদেরকে উনি ডাকলেন। ডাইকা আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা, তোমাদের জন্য কয়েকটা নসিহত আমি করে যাই, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা। এই কথাটা আজকের বয়ানের মূল পয়েন্ট, ভালো করে বুঝেন। সামনের যে নবীগুলো আসতেছে এই পয়েন্টটা মনে না থাকলে আপনাদের বাকি বয়ানগুলো মজা লাগবে না, সামনের নবীদের আলোচনা মজা লাগবে না। কারণ এই পয়েন্টের উপরেই আল্লাহ তাআলা পৃথিবীর বেশিরভাগ নবী দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম প্রথম নসিহত করলেন তার সন্তানদেরকে, আমার সন্তানেরা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা। 2 নাম্বার, তোমরা দুনিয়ার ধোঁকায় পড়বা না, কারণ দুনিয়ার ধোঁকা এমন ধোঁকা যে ধোঁকা মানুষকে বোকা বানায়া জাহান্নামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। দুনিয়ার ধোঁকা এমন ধোঁকা যে ধোঁকা মানুষকে কি বানাই ফেলে? জুড়ে বলেন, মানুষকে কি বানাই ফেলে? বোকা বানায়া নিয়ে যায় কোথায়? জাহান্নামে নিয়ে যায়। এই 2 কথাটা আদম আলাইহিস সালাম বললেন। এরপরে তাদের থেকে বিদায় নিয়া কালিমা জপতে জপতে তাওহীদের বাণী পাঠ করতে করতে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে 960 বছর বয়সে বিদায় নিলেন। এখন বলেন তো, আদম আলাইহিস সালাম দুনিয়াতে জীবিত ছিলেন কতদিন? সবাই জুড়ে বলেন, 960। এখন আমরা গত 2 সপ্তাহে আদম আলাইহিস সালামের জীবনী আমরা আপনাদেরকে পড়ে পড়ে শোনাইলাম। শোনানোর পরে কিছু শিক্ষা আছে ওনার জীবনের মধ্যে। আজকে আমরা এই শিক্ষাগুলা নিয়ে যাব, কারণ এই শোনার পরে যদি এই শিক্ষাগুলা যদি আমরা বাস্তবায়ন না করি তাইলে এই বয়ান শোনার কোনো মানে হবে না। এই আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পুরা এক দল আসমানি ফেরেশতা দুনিয়াতে পাঠাই দিলেন। জিবরাইল মানুষের বেশ ধরে আইসা সমস্ত বান্দাদেরকে ডাকলেন, আল্লাহর বান্দাদেরকে ডাকলেন, ডাইকে একত্রিত করলেন কিভাবে মানুষকে গোসল করাইতে হয়, কিভাবে মানুষকে কাফন পরাইতে হয়,
কিভাবে জানাজা করতে হয়, কিভাবে দাফন করতে হয়। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর বাতলানো তরিকা অনুযায়ী তার আদম আলাইহিস সালামের সন্তানদেরকে দেখাই দিলেন। আর সমস্ত সন্তানদেরকে সাথে নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী আবুল বাশার আদম আলাইহিস সালামকে গোসল করালেন, আল কাফন পরালেন, দাফন করলেন, দোয়া করে বিদায় দিলেন। এটা মানুষের জন্য শিক্ষা। এখন আসেন আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই। আদম আলাইহিস সালাম যে 960 বছর দুনিয়াতে ছিলেন, প্রথম দিন থেকে একদম শেষ দিন দুনিয়া থেকে চলে যাওয়ার পর্যন্ত আমাদের জন্য কি কি শিক্ষা দিয়ে গেছেন উনি। কোরআনে আল্লাহ তাআলা বড় সুন্দর সুন্দর করে বেশ কিছু শিক্ষার কথা তুলে নিয়ে আসছেন। এর মধ্যে আজকে আমি আপনাদের সামনে 5টা বলবো। কয়টা? সবাই জুড়ে বলেন কয়টা? আগামী সপ্তাহে 5টা প্রশ্নের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখে আমিন বলেন। 1 নাম্বার শিক্ষা আদম আলাইহিস সালামের জীবনী থেকে, যে সৃষ্টির জন্য অহংকার শোভা পায়। সবাই জোর করে বলেন, কার জন্য অহংকার শোভা পায় না? সৃষ্টির জন্য। কারণ অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযামাতু ইজারি। অহংকার হলো আমি আল্লাহর চাদর, আর মহত্ব হলো আমি আল্লাহর পরনের জামা। জামা। এখন বলেন, অহংকার কার চাদর? আর মহত্ব হলো আল্লাহ তাআলার জামা। এখন আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর চাদরে টান মারেন, মাননীয় প্রধানমন্ত্রীর জামায় ধরে টান মারেন, আপনারে কি ছাইরা দিব? বুঝেন নাই মনে হয় কথা। রাস্তায় পাইছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি মনে করেন শীতের দিন চাদর লাগায় বসে আছে, আপনি গিয়া দিলেন ধরে একটা আন ভালো কইরা, আপনারে কি ছাইরা দিব বাহিনীর লোক? তো আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন বান্দা, উদাহরণ, এটা উদাহরণ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা অহংকার হলো আমি আল্লাহর চাদর, আর মহত্ব বড়ত্ব বড় বড় জিনিসটা এটা আমি আল্লাহর জামা, গায়ের জামা। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আযাবতুহু। যে ব্যক্তি আমার এই চাদর এবং আমার এই জামা নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তারে ছাড়বো না, তারে কঠিন আযাবের মধ্যে ফেলাই দেব। নাউযুবিল্লাহ। এখন দেখেন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বলছিলেন যে, ও আদম, ও আদম, তোমাকে আমি আল্লাহ সব কিছু উঁচা বানাইলাম, সব থেকে মর্যাদাপূর্ণ বানাইলাম। এরপরে সবাইকে, আসমানবাসীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছিলেন, উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করছিল, ইল্লা, সবাই জুড়ে বলেন না, ইল্লা ইবলিস সিজদা করে নাই। ইবলিস অহংকার দেখায় বলছিল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে বেশি সম্মানী, আমাকে আপনি আগুন দ্বারা বানাইছেন। ওগো আল্লাহ, আমার কাজ হলো উপরের দিকে থাকা, আগুন তো উপরের দিকে দৌড়ায়, মাটিতে নিচে যায়। আল্লাহ, আমাকে আপনি বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। এখন সিজদা করলে তো সে আমাকে করবে, আমি তাকে সিজদা করতে পারি না। আল্লাহ তাআলা বললেন, বের হয়ে যাও। নাউযুবিল্লাহ। আরো জুড়ে বলেন না। তাহলে অহংকার করার কারণে পুরস্কৃত হয়েছে না তিরস্কার পাইছে? সবাই জুড়ে বলেন, অহংকার করার কারণে পুরস্কৃত হয়েছে না তিরস্কার পাইছে? তাইলে অহংকার কি করা যাবে? জুড়ে করেন, অহংকার করা যাবে? আমার গাড়ি আছে 5টা, বাড়ি আছে 5টা, আমায় হামসে বড় কোন, আমার থেকে বড় কে আছে? মুছ তেল লাগায়া রাস্তার কোনায় দাঁড়ায়া যারে মন চায় তারে যা মন চায় তা বলা যাবে? এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, এটা খুব খেয়াল রাখবো। কারণ অহংকার কার চাদর? বড় বড় হওয়া কার চাদর? আল্লাহর জামা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেখে আমিন বলেন। 2 নাম্বার শিক্ষা, 2 নাম্বার শিক্ষা আমাদের জন্য,
শয়তানের প্রথম মিশন ছিল মানুষের দেহ থেকে পোশাকটাকে বের করে দেয়া। নাউজুবিল্লাহ কইবেন না? আপনারা কি ঘটনা মনে আছে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কইরা জান্নাতে রাখলেন। জান্নাতে রাইখা এখন আদম আলাইহিস সালাম খায়, ঘুমায়, পান করে, চলাফেরা করে, কিন্তু ভাল লাগে না। আচ্ছা বলেন, তার ভাল লাগে না, কেউ না জানলে জানে কে? আল্লাহ বললেন আমার আদমের বিবি দরকার। আদম ঘুমাইছেন, ঘুমের মধ্যে বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। ঘুম থেকে জায়গা দেখে, আহারে এত রূপসী যুবতী আমার কাছে, এটা কে বসা? আল্লাহ তাআলা বললেন আদম, এটা তোমার সুকুনতের জন্য বানিয়েছি, তোমার শান্তির জন্য বানিয়েছি, যাও আজকে থেকে তোমরা দুইজন জান্নাতে বসবাস করো। এরপরে আল্লাহ হুকুম কি দিলেন? ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ হুকুম দিলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। আদম, জান্নাতে থাকো, খাও, ঘুমাও, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে গাছটা আছে, গাছের ধারে কাছে যাওয়া যাবে? বলেন, বলছেন নি ফল খাওয়া যাবে না? কি বলছেন? ধারে কাছে যাওয়া যাবে। এখন আরেকটা বিধান দেখেন, আল্লাহর কোরআনের আরেকটা বিধান দেখেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমাদেরকে ওয়ালা তাকরাবুজ জিনা। আমার বান্দারা, তোমরা বেপরদাগি, তোমরা অশ্লীলতার ধারে কাছে যাইবা না। জিনা শব্দের অর্থ হলো অশ্লীলতা। আল্লাহ রাব্বুল ইজ্জাত জানায় দিচ্ছেন আমাদেরকে একদম স্পষ্ট ভাষায়, বান্দারা তোমরা অশ্লীলতার ধারে কাছে যাইবা। ভালো করে বুঝেন, ভালো করে আমার দিকে তাকায় বলেন। আদম আলাইহিস সালামকে বলছিলেন গাছের ধারে কাছে যাইবা, আমাদেরকে বললেন অশ্লীলতার ধারে কাছে যাইবা। আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিছিল কেমনে? আদমের কাছে গেছে, গিয়া বলছে আদম, তুমি কি মনে করো এমনি এমনি আল্লাহ তোমার এটা করতে নিষেধ করছে? যদি তুমি এই ফল না খাও তাইলে কিন্তু অচিরেই তোমার জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়ে দিব, সুতরাং তাড়াতাড়ি এটা খাও। আদম হাওয়াকে ধোঁকা দিয়া এই গাছের ফল খাওয়াইছে। খাওয়ানোর পরে কাপড় ছিল না গেছে? এখন আসেন 2 নাম্বার কথা, আমাদেরটা। আল্লাহ আগে বলছিল কিন্তু ধারে কাছে যাইবা না, গাছের ধারে কাছে তো গেছেই, ফলও খাইছে। ফল খাওয়ার কারণে কাপড় ছিল না গেছে? এখন আল্লাহ আমাদেরকে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দারা অশ্লীলতার ধারে কাছে যাইবা না। এখন আমি বিশাল টাকাওয়ালা মালিক, আমি বিশাল পয়সার মালিক, আমি এলাকার সবথেকে বড় হাজী সাহেব, আমি এলাকার সবথেকে বড় ব্যবসায়ী, আমি এলাকার সবথেকে বড় নেতা, আমি এলাকার সবথেকে বড় রাজনীতিবিদ, আমি এলাকার সবথেকে বড় বিচারিক, আমি এলাকার সবথেকে বড় সালিশকারক। আমি যদি আকামের ধারে কাছে যাই, বাকি মানুষ যাইব না দূরে থাকবো? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, অশ্লীলতার ধারে কাছে যাইবা না, অথচ আমাদের বর্তমান সময়ে দেখা যায় যে যত বড় পাঞ্জাবির অধিকারী সে তত বড় খারাপির সাথে বেশি জড়িত। পাঞ্জাবি এই কারণে কইলাম, যেহেতু আমার পরনে পাঞ্জাবি, আপনাদের উপরে না কই আমারটাই কইলাম। যে যত বড় পাঞ্জাবির অধিকারী সে তত বড় খারাপের সাথে জড়িত। আমার তো বিশ্বাস হয়, আপনারা মন খারাপ করেন না, আমার তো মন বলে যে এই এলাকায় মনে হয় 50% কি 70% মানুষ সুদের সাথে জড়িত। বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস কি হয় আমার কথা? আল্লাহ যে বললেন অশ্লীলতার ধারে কাছে যাইও না, এই এলাকার 90% মানুষ, 99% মানুষ এই এলাকার বিয়া হইলে গান না বাজাইলে মাথা নষ্ট। এই এলাকার 98% মানুষ বিয়ের সময় বাহির থেকে মহিলা আমদানি করে আইনাও গান করে না? নাই?
না থাকলে আপনারা যদি না পান খুঁজা খুঁজা আমারে কইেন, আমি খুঁজা খুঁজা বের করে দেখা মনে। 98% মানুষ এই এলাকার। আর আপনারা গান না বাজিলে কি কন? আপনারা কোন দেখছেন নি এত বড় টাকাওয়ালা কিন্তু মেয়ের বিয়েটা আলগুছে আলগুছে সারাই লাইছে, পোলার বিয়েটা আলগুছে আলগুছে সারাই লাইছে। আপনারা গান গাওয়া দিয়া এটারে গান গাওয়াইতে আরো বাধ্য করেন। এখন কি আপনাদের গায়ে লাগলো? এই জন্য ঠিক কর না। গান এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। ভালো জিনিসটাকে আপনি ডাইরেক্টলি আগুনের মধ্যে ফালাই দিলেন। বিয়ে জিনিসটা তো ভালো ছিল, কিন্তু আপনারা গান বাজায় এটাকে ডাইরেক্টলি আগুনের মধ্যে ফালাই দিলেন। আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলছিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা অশ্লীলতার ধারে কাছে যাও না। দোস্ত, আমরা কিন্তু কোনো অশ্লীলতা বাদ রাখতেছি না, এমন কোনো খারাপই নাই যেটা আমরা করতেছি না। হাত জোর করে আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আপনাদের মসজিদের এই মিম্বারের দায়িত্বশীল হিসেবে বলেন, যদি হুজুর আমার পায়ে ধরে রাখুন, আমি এটাও করতে রাজি। বলেন যে হুজুর আমার পায়ে ধরে আপনি একটু চোখের পানি ফালাইয়াও কন, আমি এটাও করতে রাজি। এরপরও আপনার বিয়ে আপনার বাড়িতে আল্লাহকে ওয়াস্তে আজকে পায়ে ধরে আপনার বলে দিচ্ছি, আর সাউন্ড বক্স কেউ বাজায় না। কারণ আপনাদের এলাকায় এই যে ছোট্ট একটা মহল্লা, আপনাদের এই মহল্লার ভিতরে একটা মসজিদ, এই মহল্লার এই পাশে একটা কবরস্থান, এইখানে আপনাদেরই আত্মীয় শোয়া, এখানে আপনাদেরই মা বাপ শোয়া, কারো চাচা চাচি শোয়া, কারো দাদা দাদি শোয়া, কারো ফুপা ফুপি শোয়া, কারো বোন বাগনি শোয়া, কারো ভাই শোয়া, কারো বাপ শোয়া। আপনি এখানে জমিনের উপর বাড়ি দেন, আর আপনার এই বাড়ির কারণে তার কবরের মধ্যে ফেরেশতা তারে বাড়ি দেন। এটা বিশ্বাস করেন না, আল্লাহর কসম করে বলতেছি এই কথা সত্য। আপনি জমিনের উপর বাড়ি দেন ধুলের মধ্যে, আর আপনার কারণে আপনার আত্মীয়কে কবরে বাড়ি দেওয়া হয়, এই কারণে শুধুমাত্র। আল্লাহর কসম করে বলতেছি এই কথা সত্য, কোরআন বলতেছে এটা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমিন বলেন। তাইলে বলেন ভাই, অশ্লীলতা ছাড়তে হবে না ধরতে হবে? 3 নাম্বার শিক্ষা, শয়তান আমাদেরকে অস্থির বানায়। অস্থির, শয়তান আমাদেরকে অস্থির বানায় কিভাবে? ওই আগেই কথাটা বলছি যে হাওয়া আলাইহিস সালামকে আয়েশা বলতেছে শয়তান, ওয়াকালা, শয়তান বলতেছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। হে হাওয়া, তুমি কি মনে করো আল্লাহ তাআলা তোমার এমনি এমনি নিষেধ করছে গাছের ধারে কাছে যাও? আল্লাহ তাআলা চায় না তুমি এই জান্নাতের মধ্যে থাইকা ফেরেশতা হয়ে যাও, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ চায় না তুমি এই জান্নাতের মধ্যে থাইকা তুমি ফেরেশতার মতো হয়ে যাও, জান্নাতের মধ্যে থাইকা চিরজীবী হয়ে যাও। আল্লাহ চাইতেছে কোন রকমে তোমাদেরকে বের কইরা দুনিয়াতে পাঠায় দিতে। আমার কথা তুমি মানো। ওয়া কাসামুহুমা, শয়তান কসম খায়া বলে আমার কথা মানো, তুমি ফল খাও। হযরতে হাওয়া চিন্তা করলেন, অথচ কিন্তু উনি জান্নাতের মধ্যে খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, ফিরতেছে জামাই নিয়া। হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আসলেই যদি আল্লাহ বের করে দেয়, এই যে অস্থিরতা যদি আসলে আল্লাহ বের করে দিয়ে দেয়, এই চিন্তা করে ফলটা খাইছে। এই কারণে আল্লাহ রাখছে না বের করছে? কথা কন না, রাখছে না বের করছে? আমাদের মধ্যেও বর্তমানে এই টেন্ডেন্সিটা আছে, এই প্রতিযোগিতা আছে। আমার টাকা আছে তাহলে আরো হোক, আমার বাড়ি আছে আরো হোক। খারাপ না, এটা খারাপ জিনিস না। তবে প্রতিযোগিতাটা যেন ভালো রাস্তায় বেশি হয়। প্রতিযোগিতা যেন কোন রাস্তায় বেশি হয়? দেখেন, আমি কথায় কথায় যেহেতু বলে ফেলছি, আজকে আরেকটু খুলাসা করি বিষয়টা। আপনারা যে বিশাল বিশাল আলিশান বাড়িঘর করেন, দেখেন আল্লাহওয়ালা মানুষ যারা, আমি অনেক আল্লাহওয়ালা মানুষ পাইছি, প্রথমে ছোট থেকে শুরু করছে, একটু একটু করে টাকা জমায় 1 তলা করছে, এরপরে আরো টাকা জমায় 2 নম্বর তলা, আরো টাকা এটাও জমায় 3 নম্বর তলা, আরো টাকা জমায় 4 নম্বর তলা, আরো টাকা জমায় 5 নম্বর তলা। ওই ভাড়াগুলো উঠে জমায় করছে এরকম। কিন্তু যারা লোন করে, সুদে টাকা আইনা বাড়ি করেন, হয়তো একবারে আপনি করে ফেলতে পারেন, কিন্তু এটার মাধ্যমে আপনি যে কত বড় ক্ষতিগ্রস্তের সীমানায় পড়তেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে বুঝাইতে পারবে না। এজন্য যারা এতদিন করছেন তো করছেনই,
এতদিন করছেন তো করছেনই, আজকে থেকে নিয়ত করেন এটা আপনারা, আজকে থেকে এটা আপনারা নিয়ত করেন যে প্রতিযোগিতায় লাগতে গিয়া, প্রতিযোগিতায় করতে গিয়া যে আমার বাড়ি 5টা হোক, এটা আমি মানুষকে দেখাই, এটা করতে গিয়া অযথা লোন সুদের উপর আমরা আনবো না ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখে আমিন বলেন। 4 নাম্বার, দোয়ার কোনো বিকল্প নাই। আদম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের শিক্ষা, দোয়ার কোনো বিকল্প, জোরে কর না, দোয়ার কোনো বিকল্প। দেখেন দোয়া শয়তান কইরা, শয়তান দোয়া কবুল করে লাইছে কেমনে? ভালো করে বুঝেন, শয়তান আল্লাহর কাছে দোয়া কইরা তার দোয়া কবুল করে লাইছে কেমনে? দেখেন আল্লাহ যখন তাকে বললেন বের হয়ে যাও, বের হয়ে যাও, আল্লাহ যখন তাকে বললেন ওয়াখরুজ লাকুমা, তোমরা বের হয়ে যাও এখান থেকে, আল্লাহ যখন শয়তানকে বের করে দিচ্ছেন তখন শয়তান বলতেছে আল্লাহ এত হাজার হাজার বছর ইবাদত করলাম, ওগো আল্লাহ আমার 4টা আবদার মাত্র আপনি রাখেন। আল্লাহ বলে বল তোর কি 4টা আবদার? 1 নাম্বার, রোগমুক্তভাবে কিয়ামত পর্যন্ত আমারে বাঁচার তৌফিক দেন। সেকেন্ডের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আদমের যেন রগে রগে ঢুকতে পারি সে তৌফিক দেন। ওগো আল্লাহ আদম সন্তান যেন আমারে না দেখে, আমি যেন আদমরে দেখি, সে তৌফিক দেন। আল্লাহ কয় তুই দোয়া করলি, যা তোর দোয়া কবুল করলাম। জোরে কন্যা এটার উদাহরণ হলো এটা যে দোয়া করলে, যে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ ফিরায়া দেয়। জোরে কোন আল্লাহ ফিরায়া দেয়। সর্বশেষ 5 নাম্বার, তাওবার গুণ হাসিল করতে হবে। তাওবার গুণ হাসিল, সবাই জোরে কোন তাওবার গুণ হাসিল করতে হবে। কিভাবে? দেখেন ইবলিস যখন সেজদা করে নাই, প্রথম কাহিনীর মধ্যে বলছিলাম এটা, ইবলিস যখন সেজদা করে আল্লাহ তাআলা জিজ্ঞাসিলেন ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লি আদম, ইবলিস তুমি সেজদা করো না, কোন জিনিসটাই তোমারে আটকাইছে? তো ইবলিস বলছে ইয়া আল্লাহ আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন তুরাব ওয়া খালাকতানি মিন তিন ওয়া খালাকতানি মিন নার। ওগো আল্লাহ তাকে আপনি মাটি দিয়ে বানাইছেন, আমাকে আগুন দিয়ে বানাইছেন। এটা তো সে যুক্তি দিছে। এরপরে আল্লাহ তাআলা যখন সে এটা অমান্য করে ফেলছে, সে কিন্তু আর তওবা করে নাই, এজন্য তারে আল্লাহ বের করে দিছে। আদম আলাইহিস সালামকে জান্নাতে রাইখা আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন লা তাকরাবু হাযিহিস শাজারা, লা তাকরাবা হাযিহিস শাজারা, গাছের ধারে কাছে যাইও না। এরপর ওনারা কি করলেন? ভুল করে ফল খাইলেন। খাওয়ার পরে ওনারা ভুল বুঝতে পাইরা আল্লাহর কাছে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমও ভুল করলেন, শয়তানও ভুল করলো। আদম তওবা করলেন, শয়তান তওবা করলো। বলেন না, শয়তান তওবা করলো। আদম তওবা করার কারণে মাফ পাইলেন। আল্লাহ বলে তোমার সম্মান আগে যা ছিল আমি আল্লাহ এর থেকে বাড়াই দিলাম। তাইলে তওবা করলে সম্মান বাড়ে না কমে? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি তওবা করার তৌফিক দান করুক, আমিন কোন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় আদম হযরতে নূহ আলাইহিস সালামের ইতিহাস কোরআন এবং হাদিস দ্বারা আপনাদের সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। যতগুলা কথা বললাম খালিস দিলে আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।